নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারে, আপনারা ধরেই নেন যে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে। আপনারা ধরেই নেন যে এবারের নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারে, এটা এই সরকারের কোনো ব্যর্থতাই না, বরং এই সরকার 5 আগস্টের পর আওয়ামী লীগের দালালি করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ এখন আর বোকা না। বিগত 17 বছর বাংলাদেশের জনগণ ধীরে ধীরে বুঝেছে যে হাসিনা ছিল একটা ফ্যাসিস্ট। বাংলাদেশের জনগণ কেবলমাত্র একটা উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। বাংলাদেশের জনগণ এখনো বুঝতে পারে যে 5 আগস্টের পরে একটা অথর্ব সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের জনগণকে আর হতাশ করবেন না। এবার যদি বাংলাদেশের জনগণ আরেকটা বিপ্লবের ডাক দিতে বাধ্য হয়, আপনারা কিন্তু হাসিনার মতো পালানোর কোনো সুযোগ পাবেন না। আমার বক্তব্যের মাঝখানে আমি মনে করিয়ে দিতে চাই, ওসমান হাদি হত্যার বিচার কিন্তু এখনো হয় নাই। এই সরকার ওসমান হাদি হত্যার বিচার দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই প্রশাসনকে বলতে চাই, আপনারা তো আওয়ামী লীগ আমলের প্রশাসন। আপনাদের নেত্রীর বিরুদ্ধে একটা ফেসবুক কমেন্ট করে হলো মঙ্গল গ্রহ থেকে তাকে খুঁজে নির্যাতন করতেন, গ্রেফতার করতেন। আজকে ওসমান হাদি হত্যার খুনিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও কেন তাদের গ্রেফতারটুকু করছেন না? বাংলাদেশের জনগণ সবই জানে। বাংলাদেশের জনগণের সাথে আর তামাশা করবেন না। অনেকেই বলছে যে জাতীয় পার্টি নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছে, তাদের আদৌ নিষিদ্ধ করা সম্ভব কিনা। আমি বলতে চাই, 5 আগস্টের পর বাংলাদেশে জাতীয় পার্টির অস্তিত্ব থাকার কোনো প্রাসঙ্গিকতাই নেই। 5 আগস্টের পরের নির্বাচনে বাংলাদেশের জাতীয় পার্টির মতো একটা ফ্যাসিস্টের দলের অংশ নেওয়ার কোনো প্রাসঙ্গিকতাই নেই। এটাই অথর্ব সরকারের একটা ভুল মাত্র, এবং এই ভুলকে অতি দ্রুতই সমাধান করতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ এই সরকারের দড়ি ধরেও কিন্তু টান দিতে বাধ্য হবে। আমরা বলতে চাই, এই জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশে এই 5 আগস্টের পরও জুলাই বিপ্লবকে নিয়ে তামাশা করা হচ্ছে। আসন্ন নির্বাচন বানচালের জন্য, জুলাই যোদ্ধাদের হয়রানি করার জন্য নীল নকশা তৈরি হচ্ছে। আপনারা প্রস্তুত থাকুন। এবং একটা কথাই বলে দিতে চাই, জুলাই মঞ্চ থেকে আমরা কড়া হুঁশিয়ারি দিচ্ছি, আসন্ন নির্বাচনে যদি কোনোভাবে 2000 শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়, যদি কোনোভাবে গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করা হয়, এই ফ্যাসিস্টের সহযোগীদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, এই সরকারের বিরুদ্ধে জুলাই মঞ্চ কড়া পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। আমরা বলতে চাই, চলবে, বিপ্লবীরা লড়বে, জুলাই মঞ্চ লড়বে, চলছে জুলাই চলবে, চলছে জুলাই চলবে, জুলাই মঞ্চ লড়বে। আমাদের আরেকটা শেষ দাবি হচ্ছে, বর্তমানে বাংলাদেশে আওয়ামী আমলের যে আমলারা রয়েছে তাদেরকে এখনো চাকরিচ্যুত করা হয় নাই। আমরা বিশ্বাস করি আসন্ন এই নির্বাচন বাংলাদেশপন্থী নির্বাচন। আসন্ন এই নির্বাচন বাংলাদেশকে নতুনভাবে রিফর্ম করার একটি নির্বাচন। এই আসন্ন নির্বাচনকে ঘিরে যারা ষড়যন্ত্র করবে, সেই দালালদের এই ষড়যন্ত্রকে ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনের আগে অবশ্যই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী আমলের আমলাদের অবশ্যই চাকরিচ্যুত করতে হবে। আমার বক্তব্য একটা কথা বলে শেষ করছি, জান দেব তবু জুলাই দেব না।